স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাপ ও চাপ কেন্দ্রের অধ্যায়ে। আজকের অধ্যায়টিতে আমরা যে জটিল একটি ম্যাথটি দেখব সেটা হলো একটি সেকশন অর্থাৎ একটি বস্তুকে পানিতে নিমজ্জিত রয়েছে, যেটা খারাপভাবে পানিতে নিমজ্জিত রয়েছে এবং এটাতে আমাকে চাপ কেন্দ্রের অবস্থান বের করতে হবে। এই ধরনের ম্যাথ যদি তোমাদের চোখে পড়ে তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সেকশন বলা হলেও সেকশনটিতে দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে আয়তাকার বর্গাকার অংশ এবং আরেকটি হচ্ছে ত্রিভুজাকার অংশ, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যৌগিক সেকশন। আর এই ধরনের যৌগিক সেকশন যদি থাকে দিয়ে যদি তোমাকে বলে যে চাপ কেন্দ্রের অবস্থান বের করো, সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো দুইটি সেকশনের চাপ বের করে নিতে হবে। দুটি সেকশনে চাপ বের করে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে এই দুইটি চাপ থেকে লব্ধি চাপটা কত পড়তেছে অর্থাৎ সম্মিলিত কত চাপ পড়তে সেটা আমাকে বের করে নিতে হবে। নেওয়ার পর আমাকে যেটা করতে হবে এই দুইটি অংশের জন্য আলাদা আলাদা করে চাপ কেন্দ্রের অবস্থান বের করে নিতে হবে। নেওয়ার পর তারপর আমি যেটা করব সেটা হলো সম্পূর্ণ চাপ এবং চাপ কেন্দ্রের এই দুটির জন্য আলাদা আলাদা যে চাপ কেন্দ্র পাবো এর সাথে আমি কি করব, উপরে যখন উপরে মোমেন্ট নিয়ে সেই সাপেক্ষে যখন আমি করব তখন সেখান থেকে আমি সহজেই এর যে আসল চাপ কেন্দ্র যেটা সেটা আমরা বের করতে পারবো। কিন্তু যেহেতু এটা যৌগিক সেকশন এবং দুইটি সেকশন আলাদা আলাদা, এটাকে আমি একবার এনে চাপ কেন্দ্র বের করতে পারবো না। তাহলে আমাকে যেটা করতে হবে এই দুটি সেকশনকে আলাদা আলাদা কল্পনা করে প্রথমে আমাকে চাপ নির্ণয় করে নিতে হবে দুই সেকশনের। তাহলে এটাকে ধরি আমরা 1 নাম্বার সেকশন এবং এটাকে ধরি আমরা 2 নাম্বার সেকশন। তাহলে 1 নাম্বার সেকশনের জন্য আমরা চাপ নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি পি অন, আমরা জানি পি ইজ ইকুয়াল টু হলো ওমেগা এ এক্স বার। এক্স বারটা হচ্ছে টপ সারফেস থেকে পানির উপরে যে সারফেস ওখান থেকে হলো এর ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এক্স বারটা আমরা এখানে বের করে ফেলি, যেহেতু এটা ত্রিভুজাকার অংশ তাই এর ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে উপর থেকে যদি নিচ দিকে আসে আমরা জানি বন্ধুরা উপর থেকে আসলে 2/3 এবং নিচ থেকে গেলে 1/3। তাহলে এই ত্রিভুজ সেকশনের জন্য আমার এটার ভর কেন্দ্র কোথায় আছে, পানির উপরে সারফেস থেকে 2/3 দূরত্বে। তাহলে অর্থাৎ 2/3 গুণন এর যে গভীরতা 3 করলে আমরা এর ভর কেন্দ্র পৌঁছাতে পারবো। 3 তে 3 কাটা দিই তাহলে 2 মিটার। এসব আমরা সহজেই এই চাপটা নির্ণয় করে ফেলি। ওমেগা হচ্ছে হলো 1000 পানির জন্য আমরা জানি বন্ধুরা, এবং এর ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি হচ্ছে হলো 4 মিটার এবং উচ্চতা হলো 3 মিটার এবং এর এক্স বারের যে মানটুকু আমরা পেয়েছি সেটা হলো 2 কেজি। এই গেল আমাদের প্রথম অংশের চাপ। এবার দ্বিতীয় সেকশনটি যেটা আমরা নিয়েছি সেটার চাপ কি হবে, এটা হচ্ছে ওমেগা এ এক্স বার। তাহলে ওমেগা এটা আমরা এক্স বারটা নির্ণয় করি, তাহলে এক্স অন বার, এটা হচ্ছে হলো এক্স টু বার। এক্স টু বার কীভাবে নির্ণয় করব, আমরা এই সেকশন পর্যন্ত যদি আসি তাহলে উপর থেকে 3 মিটার পর্যন্ত আমি আগে এসেছি। এবার এই 4 মিটার যেটা আছে যেহেতু এটা বর্গাকার সেকশন তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলেই আমরা এর কেন্দ্র পর্যন্ত যেতে পারবো। তাহলে কি করব এখানে 3 + 4/2, তাহলে এর ভর কেন্দ্র হবে হলো 5 মিটার। অর্থাৎ পানির টপ সারফেস থেকে এর ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব পেয়েছি আমরা 5 মিটার এবং এটার ভর কেন্দ্র পেয়েছি আমরা 2 মিটার। তাহলে আমরা ভর কেন্দ্র পেলাম। দ্বিতীয় সেকশনের জন্য চাপ বের করে ফেলি। 1000 গুণন এর ক্ষেত্রফল হলো 4 × 4 এবং এর যে ভর কেন্দ্র সেটা আমরা পেয়েছি 5 মিটার। যদি ক্যালকুলেটরে দিই তাহলে আমাদের আসবে কেজি। তাহলে আমরা দুই সেকশনের জন্য আলাদা আলাদা চাপ নির্ণয় করে ফেলেছি। এখন এসে আমরা এটার লব্ধি চাপ বের করে ফেলবো, অর্থাৎ মোট যে চাপটা কত আসছে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে এখানে আমাদের মোট চাপ কত কাজ করছে, P1 + P2। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি এত কিছু, ঠিক আছে। আমরা প্রথমত দুইটি সেকশনের জন্য আলাদা আলাদা চাপ নির্ণয় করে নিলাম এবং দুইটি সেকশন মিলে যে লব্ধি চাপ অর্থাৎ মোট চাপ কাজ করে সেটাও আমরা নির্ণয় করে নিয়েছি। এখন আমাদের দ্বিতীয় কাজটি হবে দুইটি সেকশনের জন্য আলাদা আলাদাভাবে এর যে চাপ কেন্দ্র সেটা নির্ণয় করে নেওয়া। চাপ কেন্দ্র নির্ণয়ের যে সূত্রটি এটা আমরা আগেই দেখে এসেছি, আমি আবার এটা আর বর্ণনা করব না, তোমরা আগের ক্লাসটুকু দেখে নাও। চাপ কেন্দ্র যখন আমি নির্ণয় করবো, চাপ কেন্দ্র আমরা প্রথম সেকশনের জন্য চাপ কেন্দ্র নির্ণয় করব এইচ অন বার। যে প্রথম সেকশনের জন্য আমরা চাপ কেন্দ্র নির্ণয় করি সেই সূত্রটি হবে, আমরা জানি আইজি অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া নিচে হলো এ এক্স বার প্লাস হচ্ছে হলো এক্স বার। তাহলে দেখো বন্ধুরা আমরা আইজি মোমেন্ট অফ ইনারশিয়া যেহেতু একটা ত্রিভুজ সেকশন আর মোমেন্ট অফ ইনারশিয়া হবে কি B(h^3) নিচে হচ্ছে হলো 12 এবং আর নিচে হচ্ছে হলো ক্ষেত্রফল কত, এরিয়া গুণন হচ্ছে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং এক্স বার।
তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে এর বি হলো 4 এবং এর যে গভীরতা ছিল সেটা হলো 3, তাহলে 3-র উপর কিউব হবে এবং নিচে হলো 12। আচ্ছা, আমরা যেটা করব, যেহেতু এটা নিচে ভাগ আছে, এটা চাইলে আমরা নিচে সরাসরি বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করব, 12কে সরাসরি নিচে নিয়ে আসবো। এবার আমরা আসতে করব ক্ষেত্রফল। তাহলে এটা ক্ষেত্রফল কত পেয়েছি, হাফ গুণন ভূমি হলো কত 4 এবং উচ্চতা আমরা পেয়েছি 3 মিটার এবং এর যে এক্স বার আমরা পেয়েছি 2 মিটার প্লাস হলো 2। তাহলে এইভাবে আমরা এর এই সনটি বের করে ফেলবো। এই সনটি বের হবে, দুঃখিত বন্ধুরা, যেহেতু এটা ত্রিভুজ সেকশন তাই এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে bh³ ডিভাইডেড 36 অর্থাৎ 36। এখানে এর যে bh³ আর নিচে হবে হলো 36 অর্থাৎ 36। তাহলে এখানে হবে এটা 36। যদি দেখে ক্যালকুলেটরে দিই তাহলে আমরা পাবো 2.25 মিটার। এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, এটা আমরা নির্ণয় করার পর সহজেই বুঝতে পারবো। আমরা জানি কোনো বস্তু চাপ কেন্দ্রে অবস্থান হচ্ছে তার ভর কেন্দ্র থেকে একটু নিচে। তাহলে এই সন আমরা বের করেছি হলো 2 মিটার, এখানে এই সন আমরা বের করেছি 2 মিটার। দেখো আমাদের চাপ কেন্দ্র যেটি সেটি হচ্ছে 2.25 মিটার, অর্থাৎ ভর কেন্দ্র যদি এখানে হয়, এখানে যদি ভর কেন্দ্র, চাপ কেন্দ্র তার সামান্য একটু নিচে রয়েছে। তাহলে আমাদের এই চাপ কেন্দ্র নির্ণয় করাটি ঠিক হয়েছে। এবার এসে আমরা দ্বিতীয় সেকশনের জন্য চাপ কেন্দ্রটি নির্ণয় করি। h² বার যদি দিই, আমি আর ক্ষেত্রফল লিখবো না, উপরে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই বর্গাকার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, বর্গাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া হলো bh³ নিচে হলো 12 ভাগ হলো ক্ষেত্রফল x বার প্লাস হলো x বার। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো, যেহেতু 12 ওটাকে আমরা সরাসরি নিচে আনবো এবং ক্ষেত্রফল a 4 গুণন 4 গুণন এর ভর কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স আমরা পেয়েছি 5, এখানে মান হলো 5 এবং এর যে প্রস্থ এটা 4 এবং এর গভীরতা হলো 4 হোল কিউব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাবো। এসে এখন আমরা এটার যে যৌগিক চাপ কেন্দ্র সেটা আমরা নির্ণয় করে ফেলি। আমি আগেই বলেছিলাম এটা যৌগিক চাপ কেন্দ্র যেটা, অর্থাৎ মেইন চাপ কেন্দ্র যেটা, সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে, আমরা হিসাবের সুবিধার জন্য এটাকে দুইটা অংশে ভাগ করে নিয়েছিলাম। এখন তো আমরা দুইটা অংশে ভাগ করলে তো হবে না, আমাকে চেয়েছে শুধুমাত্র একটি চাপ কেন্দ্র চেয়েছে। তাহলে এখন এসে আমরা যদি আমরা পানির টপ সারফেস থেকে মোমেন্ট নিই তাহলে আমরা এর মূল চাপ কেন্দ্রটি পেয়ে যাব। এসব দেখি কিভাবে মোমেন্ট নিয়ে চাপ কেন্দ্রটি বের করতে হয়। সম্পূর্ণ সেকশনের কি হবে, চাপ অর্থাৎ বল আর ডিস্টেন্সটুকু কি হবে P/H। সম্পূর্ণ সেকশনের জন্য আমরা চিন্তা করলাম। এবার যেটা করব, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এই সেকশনের জন্য চাপ অর্থাৎ P1 ইন্টু হলো H1 বার, তারপরে এই নিচের সেকশনের জন্য চাপ P2 ইন্টু H2 বার। আমরা এভাবে লিখতে পারি, কারণ এই দুটা সমান এটা। তাহলে আমরা দেখো বের করেছি, এখানে এই সনের মান বের করেছি, দ্বিতীয় সেকশনের জন্য চাপ বের করেছি এবং দ্বিতীয় সেকশনের জন্য চাপ কেন্দ্রের অবস্থান বের করেছি। তাহলে এই দুটা যোগ করলে আমরা যে আসল যে মূল চাপ কেন্দ্র যেটা সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা PH কেন লিখলাম, দেখো উপরে আমরা মোমেন্ট নিয়েছি, এখানে P তে হলো বল বোঝাচ্ছে এবং H তে হলো গভীরতা অর্থাৎ ডিস্টেন্স, আর মোমেন্ট সমান বল গুণন দূরত্ব। তাহলে আমরা যেহেতু যৌগিক সেকশনের যে চাপ সেটা আমরা আগেই বের করেছি, সেটা আমরা এখানে বসিয়ে দিব গুণন H। এটা হলো আমার মূল চাপ কেন্দ্র। তাহলে P1 এর মান আমরা এখানে পেয়েছিলাম এবং H1 আমরা পেয়েছিলাম, দেখো এখানে H1 পেয়েছিলাম 2.25 মিটার, 2.25 এবং P2 আমরা পেয়েছিলাম এবং এর যে H2 অর্থাৎ চাপ কেন্দ্র সেটা আমরা পেয়েছিলাম 5.25 মিটার। তাহলে 5.25 যদি আমরা এখানে বসিয়ে দিই, 5.27 যদি আমরা এখানে বসিয়ে দিই, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ ফাংশন চাপি তাহলে H বার আমরা পেয়ে যাব 4.876 মিটার এবং এটাই হলো সেকশনের জন্য মূল চাপ কেন্দ্রের অবস্থান। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকের মতো এটুকুই, সামনে দেখা হচ্ছে আর জটিল কোনো অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।